ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা সমালোচনার চর্চা বহুদিনের। শত্রু রাষ্ট্র থেকে শুরু করে মিত্ররা অধীর আগ্রহে ইরানকে সবসময় আলোচনার শীর্ষেই রাখে। তবে এই দুই শ্রেণীর বাইরে গিয়ে আর একটি পক্ষের আগ্রহ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বরাবরই তুঙ্গে, আর সেটি হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA। কাজের সূত্রে পারমাণবিক কার্যক্রম নিয়ে সংস্থাটির আগ্রহ থাকবে বিষয়টি অস্বাভাবিক নয়। তবে নানা সময়ে নানা রকম বিতর্কিত ব্যবহারে প্রশ্ন উঠছে IAEA এর নিরপেক্ষতার ওপর। মার্কিনী ভাবধারার বলে বরাবরই মৃদুভাবে ইরান সংস্থাটিকে সতর্ক করেছে রাজনীতির বাইরে থাকতে। তবে এবারে IAEA এর বাড়াবাড়ির বিষয়ে আর মৃদু নয়, সর্বোচ্চ কঠোরতার সঙ্গে সতর্ক করল ইরান। IAEA কে পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তেহরান, সঙ্গে জুড়ে দিয়েছে সতর্ক বার্তা। দেশটি IAEA কে সতর্ক করে বলেছে তারা যেন ইরানের বিরুদ্ধে চাপ বা অবৈধ পদক্ষেপের উপাদানে পরিণত না হয়। IAEA এর বিষয়ে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, IAEA এর রাজনীতির বাইরে গিয়ে শুধু পেশাদার আচরণ করা উচিত। ইরানের পরমাণু শক্তি সংস্থা জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। সংস্থাটির পরিদর্শকেরা ইরানে তাদের রুটিন পরিদর্শন সময় মতো এবং দৈনিক ভিত্তিতে পরিচালনা করছেন। তবে ইউরোপীয়দের IAEA এর ওপর ইরানের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করতে চাপ সৃষ্টি করার প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানান এই শীর্ষ কর্মকর্তা। ইসলামী IAEA কে আহ্বান জানান পেশাদার আচরণে রাজনীতিকরণ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়িয়ে আইনসম্মতভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে। IAEA সম্প্রতি জানিয়েছে ইরান পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়ামের মজুদ অতি দ্রুত বাড়াচ্ছে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। এমন তথ্য স্বভাবতই ইরানের শত্রু রাষ্ট্রগুলোর জন্য ব্যর্থতার নামান্তর। দেশটির এই ব্যাপক অর্জনে IAEA এর উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে। তেহরানের সতর্ক বার্তা সত্ত্বেও পারমাণবিক ইস্যুতে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাব উদ্বেগজনক। পরমাণু বিষয়ে আলোচনা শুরু না হওয়া সমস্যা বাড়াচ্ছে। রাফায়েল গ্রসি এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা এবং ইরানের বিরুদ্ধে দেশটির অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করার আহ্বান জানান, যা বিশ্ব রাজনীতিতে IAEA এর অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে। গ্রসি বলেন, JCPO নয়, পরবর্তীতে চুক্তি ভিন্ন হবে ইরানের। তবে এখনো এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না। ইরানের উপর বিস্তৃত প্রতিবেদন জুনের আগে প্রকাশিত হবে। এ সময় ইরানের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো উল্লেখ করলেও ইরানের পক্ষ থেকে আসে ভিন্ন বার্তা। রাজনৈতিক বিষয়ে রাফায়েল গ্রসির এত আগ্রহ বরাবরই অপছন্দ ইরানের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গ্রসিকে সতর্ক করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ কার্যক্রম নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে দেশের প্রযুক্তিগত ও শিল্প কৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি, NPT ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। রাফায়েল গ্রসি শুধু প্রযুক্তিগত বিষয়েই কথা বললে মঙ্গল, রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য না করাই ভালো। আফ্রিদা ইফরাত, নিউজ 24।